70 বছর নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে। একদিকে নামাজ পড়ছে, আরেকদিকে সুদ খাচ্ছে, একদিকে রোজা রাখছে, আরেকদিকে ঘুষ খাচ্ছে, একদিকে ঘন্টার পর ঘন্টা জিকির করে গর্দানা ব্যথা হয়ে যাচ্ছে, আরেকদিকে পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, মানুষের উপরে জুলুম নির্যাতন সবকিছু চলছে, ঠিক কিনা? তাহলে আজ আমাদের শপথ নিতে হবে, নামাজ পড়বো, সুদ ছেড়ে দিব, রোজা রাখবো, ঘুষ ছেড়ে দিব, জিকির করব, অন্যায় পাপাচার গুনাহের কাজ ছেড়ে দিব। সেটাই হবে আমাদের আমলে সালেহ, ঠিক কিনা বলুন? একদল কোরআনের পাখি যারা সত্য প্রচারের জন্য, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা বলার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের কথা, হাদিসের কথা বলতে যে কারাগারে বন্দী হয়ে যাচ্ছে, রাজপথে জীবন দিচ্ছে এমন আলেমও আছে, ঠিক কিনা বলুন? এখন দুঃখজনক বিষয়, আফসোসের বিষয় হচ্ছে আমাদের এই বাংলাদেশে আদেশ মানার লোকের অভাব নাই, নিষেধ ছেড়ে দেওয়ার বড্ড অভাব। বুঝেন নাই বাবা? আমি তো ঢাকার মানুষ, আপনাদের চিটাগাংয়ের ভাষা বুঝি না, আপনারা আমারটা বুঝেন, সহজ করে বলারই চেষ্টা করছি, বুঝেন তো? আমলে সালের অর্থ কি আদেশ মেনে নেওয়া, নিষেধ? আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র হচ্ছে আদেশ মানার অভাব নয়, নিষেধ ছাড়া বড্ড অভাব। দেখেন, আদেশ মেনে নামাজ পড়ছে। আমাদের সমাজে এমনও মানুষ আছে 70 বছর নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে। একদিকে নামাজ পড়ছে, আরেকদিকে সুদ খাচ্ছে, একদিকে রোজা রাখছে, আরেকদিকে ঘুষ খাচ্ছে, একদিকে ঘন্টার পর ঘন্টা জিকির করে গর্দানা ব্যথা হয়ে যাচ্ছে, আরেকদিকে পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, মানুষের উপরে জুলুম নির্যাতন সবকিছু চলছে, ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? আদেশ মেনেছে 70 বছর, নিষেধ ছাড়তে খোদার কসম এর নাম আমলে সালেহ। তা আমাদের সমাজে তো এটাই বেশি, কি বলেন? সচিব সাহেবের ইয়া বড় দাড়ি, ম্যানেজার সাহেবের ইয়া বড় দাড়ি, সাদা ধবধবে দাড়ি, আজান দিতে দেরি নাই, ফাইলপত্র বন্ধ, নামাজ পড়তে চলে গেছে ওযু করে। কিন্তু মক্কেল পাইলে আগে বলে কি দিবা দিয়ালো, ঠিক কিনা বলো? আমাদের নারায়ণগঞ্জে পাটের জন্য বিখ্যাত ছিল পাট অফিসের একজন ম্যানেজার, ইয়া লম্বা সাদা দাড়ি, পাক্কা নামাজি, কিন্তু একদিকে পাক্কা নামাজি, আরেকদিকে একেবারে পাক্কা ঘুষখোর। আজান দিতে দেরি, মসজিদে যাইতে দেরি নাই বেচারা। এক মক্কেল পাওয়া গেছে, তার গ্রামের মক্কেল, ভাবছে আমাদের ম্যানেজার সাহেব তো এইটা ছাড়া কথা কয় না, তা আমি আজকে আটকাবো। কেমনে? ম্যানেজার সাহেব যখন নামাজ পড়তে যাবে তখনই আটকাবো। একটা মানুষ যতই খারাপ হোক, মসজিদের পথে গেলে কি আর এগুলো চাইতে পারে? তো বেচারা তো টার্গেট নিয়েছিল যে ম্যানেজার সাহেব জোহরের আজান দিছে, দেরি নাই, চলে গেছে ওযুখানায়, মসজিদে নামাজ পড়ে ওযু করতেছে, কুলি করছে, নাকে পানি দিছে, মুখও ধুইছে, ডান হাত ধোয়া হয়েছে, যে বাম হাত ধুবে মক্কেল পিছন দিয়ে হাজির, কয় স্যার খুব তাড়া আছে, একটু সিগনেচারটা এখন করে দিলে ভালো হয়। বাট তো চিন্তাও করতে পারতেছে না যে এই সময় কি চাওয়া যাবে না। তো বাম হাত ধুচ্ছে, তার বলতেছে হাত ধুইতে যা, বলতে কি দিবা দিয়া। চিন্তা করে সে মসজিদে গিয়েছে, ওযু করে পবিত্র হয়ে নামাজে দাঁড়াবে, মালিকের সঙ্গে কথা বলবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ঠিক কিনা বলুন? মালিকের সঙ্গে কথা বলবে, সে ওযু করছে পবিত্রতার জন্য, আর বলছে কি দিবা। তার তো ওযুই হচ্ছে না, নামাজ তো অনেক পরের কথা।
তা আমাদের সমাজে এটাই দেখা যাচ্ছে, আদেশ মানার লোকের অভাব নাই। দেখেন এই প্যান্ডেলের দিকে তাকান না বাবা, একটু স্টেজে তাকান আর প্যান্ডেলে দেখান, টুপির অভাব নাই, দাড়ির অভাব নাই, তসবিহ জপার অভাব নাই, নামাজের অভাব নাই, রোজা রাখার অভাব নাই, জিকির করার লোকের অভাব নাই। কিন্তু কি সুদ থেকে কয়জন বাঁচতে পেরেছি, ঘুষ থেকে কয়জন বাঁচতে পেরেছি, এটা যদি জরিপ করেন 90% তো ফেল। ঠিক কিনা বলো? একদিকে নামাজ আর একদিকে সুদ, একদিকে রোজা আর একদিকে ঘুষ, আরেকদিকে জিকির করছে ঠিক ঘন্টার পর ঘন্টা, সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা জিকির চলছে, কিন্তু পরনিন্দা পরচর্চা গীবত শিকায়েত দুধে পানি মেশানো পাল্লা ওজনে কম দেওয়া, পরনিন্দা পরচর্চা মানুষকে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা মানুষকে হয়রানি করা, খুন করা, হত্যা করা, টেন্ডারবাজি চাঁদাবাজি করা, সব চলছে তালে তালে। ঠিক কিনা বলে? তো রেজাল্টটা কি বোঝা গেল? আমাদের বাংলাদেশে আদেশ মানার লোকের অভাব নাই, নিষেধ ছাড়ার বড্ড অভাব। তাই আমাদের চরিত্রের পরিবর্তন হচ্ছে না। 70 বছর নামাজ পড়ছে, আমল আখলাকের কোনো পরিবর্তন, চরিত্রের পরিবর্তন, ঈমানের উন্নতি কিছুই হচ্ছে না। ঠিক কিনা বলেন? বরং বাবা কোন ব্যক্তির যদি আমলে সালে, প্রকৃত আমলে সালে হয়, 40 দিন আমল করতে তার চেহারায় আমলের নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আর আমাদের 80 বছরের ইবাদত করছি আমরা, আমাদের চেহারায় নূর আসবে তো দূরের কথা, চরিত্রের উন্নতি হচ্ছে না, ঈমানের উন্নতি হচ্ছে না। ঠিক কিনা বলেন? যেমন সল্টু অমনি রয়ে গেছে, যেমন বল্টু অমনি রয়ে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে কি বোঝা গেল? আমরা আদেশ মেনেছি, নিষেধ ছাড়তে। তাহলে আজ আমাদের শপথ নিতে হবে, নামাজ পড়বো, সুদ ছেড়ে দিব, রোজা রাখবো, ঘুষ ছেড়ে দিব, জিকির করবো, অন্যায় পাপাচার গুনাহের কাজ ছেড়ে দিব, সেটাই হবে আমাদের আমলে সালেহ। ঠিক কিনা বলুন? পারবো? সবাই কারা কারা হাতটা দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ পাক যেন আমাদের কবুল ও মঞ্জুর করেন। আজকে আমরা এই শিক্ষাটাই নিয়ে যাব, শপথ করে যাব, আদেশগুলো মানব, নিষেধগুলো। এরই নাম হচ্ছে আমলে আমালুন সালিহুন, আমালুন। আমার আল্লাহ সেই কথাটাই সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতুল কারিমায় বলেছেন, ফামান কানা ইয়ারজু لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ কয়টি কাজ দিয়েছেন? 2টি কাজ, মানে 2টি সাবজেক্ট, 2টি টপিকস, 2টি বিষয়। কয়টি? আমরা প্রথম বিষয়টা শুনলাম, আমলে সালে করতে হবে, তার মানে আদেশ সব মেনে নিতে হবে, নিষেধ সব। এখন আমার তো একটা সাবজেক্টে 1 ঘন্টা চলেই গেছে, আর ওয়াদাও করেছিলাম আপনাদের সঙ্গে 1 ঘন্টা, আর বাকি একটাকে 10 মিনিটে করে দিব। দ্বিতীয় সাবজেক্টটি আরেকটু বাড়ান, একজনকে 1 ঘন্টা, একজনকে ফজর পর্যন্ত কর, হুজুর ফজর পড়লে পড়লাম আর না পড়লে না পড়লাম। ঠিক আছে, ওই যে কইছে বাঙালি বুঝেও কয় ঠিক আছে, না বুঝে মানে ফজর পড়তেন না নাকি? আরে মিয়া সাহেব, 2টা পর্যন্ত যদি বয়ান করি অর্ধেক মানুষ ফজরই পড়বে না, কারণ 2টা ছাড়লে শুইতে শুইতে 3টা ফজরই গেছে। ঠিক কিনা বলুন? তো এই সারা রাত শুনে ফজর কাজা করবেন, ওই ওয়াজে কোনো লাভ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, মোনাজাত সহ আর 15-20 মিনিট, ঠিক আছে ইনশাআল্লাহ। আসুন, দ্বিতীয় সাবজেক্ট আল্লাহ বলেছেন, যদি মহান মালিকের সাক্ষাৎ নিশ্চিত করতে হয়, দ্বিতীয় কাজ, দ্বিতীয় টপিকস, দ্বিতীয় কাজ হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত বন্দেগীতে রবের সঙ্গে অন্য কাউকে শরীক করা। এই যে রবের সঙ্গে শরীক, এর নামই হচ্ছে শিরক। কি? জোরে বলে। আমরা তো অনেকে এটা শব্দটা বলতেও পারি না। কেউ কয় শিরক,
কেউ বলে শিরক, শব্দটা হচ্ছে শিরক। শব্দটা কি? আর মনে রাখবেন, এই চট্টগ্রামে তাওহীদপন্থী যেমন আছে, মুশরিকের অভাব নাই, ঠিক কিনা বলেন? চট্টগ্রাম এমন একটা জায়গা বাবা, এখানে যেমন তাওহীদপন্থীর অভাব নাই, মুশরিকের অভাব নাই। শিরকের ব্যাপারে কিছু কথা আমাকে বলতেই হচ্ছে, ঠিক কিনা বলুন? মনে রাখবেন, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। শিরকের চাইতে বড় কোনো গুনাহ নাই, কোনো অপরাধ। সেজন্য আমার ভাইয়েরা, পয়গম্বর লুকমান তার সন্তানকে কথাটাই ওসিয়ত করেছিলেন, ওয়াজ করে বলেছিলেন। কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। وقال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। পয়গম্বর লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেন, রে আমার আদরের সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, কেননা শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, ঠিক কিনা বলুন? শিরক কি সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড়। কার সঙ্গে? চুরি করবেন মানুষের সঙ্গে অপরাধ, ডাকাতি করবেন মানুষের সাথে অপরাধ, হত্যা করবেন মানুষের সাথে অপরাধ, যা কিছু করবেন মানুষের সাথে অপরাধ। আর যদি শিরক করেন আল্লাহর সঙ্গে জুলুম। তাই শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। তাই আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা শিরক ছাড়া অন্য কোন গুনাহ যদি তোমার দ্বারা হয় আমি সব ক্ষমা করব যদি ইচ্ছে হয়, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা। বুঝেন নাই? শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ, চুরি, চামারি, জিনা, ব্যভিচার, এমনকি হত্যার গুনাহ যদি আপনার আমলনামায় থাকে আর আল্লাহর যদি ইচ্ছা হয়, দয়া হয়, আখিরি নবীর উসিলায় আপনার জীবনের সব গুনাহ ক্ষমা করে জান্নাতের দুয়ার খুলে দিবেন। কিন্তু তিনি আইন করেছেন, তিনি বিধান করেছেন শিরকের গুনাহ ক্ষমা। এটা তার বিধান। এটা কি? তিনি সেটা বলে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ করছেন কেন ক্ষমা করবেন না। এছাড়া বান্দা যে কোনো গুনাহ করো, ইচ্ছে করলে বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। তাহলে শিরক ছাড়া যে কোনো গুনাহ আপনার দ্বারা হোক, মহান মালিক যদি দয়া করেন আখিরি নবীর শাফাআতে সব গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু তিনি আইন করে নিয়েছেন, বিধান বানিয়েছেন, কেউ যদি শিরক করে তওবা ছাড়া হালাতে শিরক, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তার মুক্তি নাই, তার নাজাত নাই, তার উপায় নাই, ঠিক কিনা বলুন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আর যাই করুন না কেন শিরক করতে পারবেন না, শিরক থেকে বাঁচতে হবে। তাহলে শিরকটা যেহেতু সবচেয়ে বড় গুনাহ, শিরক করে মরলে যেহেতু ক্ষমা নাই, নাজাত নাই, উপায় নাই, এই শিরকের একটু সংজ্ঞা আমাদের জানতে হবে। রাজি আছি? আছি? অল্প সময়ে, ঠিক আছে? ব্যাখ্যা করলে সারা রাত যাবে, যতটুকু না করলেই নয়, না বললেই নয়। আসুন আমরা একটু জানবো শিরক কত প্রকার, কি কি। মূলত শিরক হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? মূলত কয় প্রকার? একটা হচ্ছে শিরক ফিল ইতিকাদ, আরেকটা হচ্ছে শিরক ফিল আমাল। একটা হচ্ছে আকীদাগত শিরক, বা বাংলায় বলতে পারেন বিশ্বাসের শিরক। কিসে? আকীদা, বিশ্বাসের শিরক। আরেকটা হচ্ছে শিরক ফিল আমাল, আমলের শিরক। কিসে? আমলের শিরক আবার দুইটা শাখা আছে। কি আছে? শাখা বুঝেন না? একটা হচ্ছে শিরকে জলি, আর একটা হচ্ছে শিরকে খাফি। আসুন দেখি এই 2-4-10 মিনিটে সংক্ষেপে কতটুকু বলা যায়। প্রথমটাই হচ্ছে শিরক ফিল ইতিকাদ, বিশ্বাসে শিরক। কিসে শিরক?
এটা কি বা এটা কেমন? বাবা খুব দ্রুত 1 মিনিটে, বেশি সময় নেই। বিশ্বাসের শিরকটা হচ্ছে আমি আপনি বিপদগ্রস্ত হয়ে গেলাম বা অশান্তিতে মুক্তালা হয়ে গেলাম, আমার মনে যদি এমন কোন ধারণা জাগে বা এমন কোন বিশ্বাস আমার অন্তরে থাকে যে আমার বিপদ আল্লাহ ছাড়াও কেউ দূর করতে পারে, নাউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ? মানে আল্লাহ ছাড়াও আমার বিপদ বা আমাকে বিপদ থেকে অন্য কেউ উদ্ধার করতে পারে। আমার সন্তান নেই, আল্লাহ ছাড়াই কেউ সন্তান দিতে পারে। আমার দুঃখ দূর করতে পারে, শান্তি দিতে পারে আল্লাহ ছাড়া। আমার পীর বাবা আমাকে সন্তান দিতে পারে, আমার পীর বাবা আমার মুসিবত দূর করতে পারে, আমার পীর বাবা আমাকে সম্পদ দিতে পারে। এই যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, এই ধরনের আকীদাকে বলা হয় শিরক ফিল ইতিকাদ। ঠিক কি না বলুন? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে? আল্লাহ ছাড়া কেউ শান্তি দিতে পারে না, সুখ দিতে পারে না, সন্তান দিতে পারে না, সম্পদ দিতে পারে না, দুঃখ দিতে পারে না, বিপদ দিতে পারে না, বিপদ দূর করতে পারে। আল্লাহ পাক এটা স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ سبحان আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি আল্লাহ কাউকে দুঃখ দেন, কষ্ট দেন, মুসিবতে মুবতালা করে দেন, অশান্তি দেন, ফালা কাশিফা লাহু ইল্লাহু, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ তার সেই দুঃখ কষ্ট দূর করার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। ওয়া ইন ইউরিদকা বিখায়র, আর যদি আল্লাহ কাউকে খায়র দেন, কল্যাণ দেন, সুখ দেন, শান্তি দেন, সমৃদ্ধি দেন, সম্পদ দেন, ফালা রাদ্দা লিফাদলি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, শক্তি নাই, ক্ষমতা নাই, তার সেই সুখ কল্যাণটা তার থেকে কেউ ছিনিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ বলেন আর আল্লাহ তার গোলাম বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছে করেন তাকেই কল্যাণ দেন, সুখ দেন, শান্তি দেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, মহাদয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কেউ শান্তিও দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ অশান্তি দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ মুক্তি দিতে পারে না। ঠিক কিনা বলুন? সবকিছু দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে। সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? দুঃখ দেওয়ার মালিক কে? অর্থ সঠিক হয় নাই, এভাবে চলবে না, একমাত্র আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? দুঃখ দেওয়ার মালিক কে? বিপদ মুক্ত করার মালিক কে? সবকিছু দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, সবকিছু ছিনিয়ে নেওয়ার একমাত্র মালিক আল্লাহ। ঠিক কিনা বলি? এটাই হচ্ছে তাওহীদে বিশ্বাস। এটা কি? এখানে যদি একচুল পরিমাণে কারো আকীদায় বিশ্বাসে হেরফের হয়, সেই ব্যক্তির যদি ইয়া লম্বা দাড়ি থাকে, মস্ত বড় পাগড়ি থাকে, হাতে যদি লাঠি থাকে, মেসওয়াক আর তাসবিহ থাকে, তারপরও ব্যক্তি মুশরিক। ঠিক কিনা বলুন? কিন্তু আফসোস, আপনাদের চট্টগ্রামে এমন মানুষের অভাব নাই, 5 ওয়াক্ত নামাজও পড়ে, 1 মাস রোজা রাখে, ঘন্টার পর ঘন্টা জিকির করে, আবার ভণ্ড পীরের কাছে যে বলে, বাবা বিপদে আসছি, বিপদ থেকে বাঁচানোর মালিক তুমিই কর। নাউযুবিল্লাহ। আছে না নাই? তার দাড়ি টুপি আবাকাবা জুব্বা নামাজ যাই থাক না কেন, সেই ব্যক্তি মুশরিক। কারণ বিপদ মুক্তির একমাত্র মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? তা আমাদের সমাজে এই শিরকটা বেশি হয় না? পীরের দরবারে যায় আর মাজারে যায়, বাস যে বাবা বাঁচানোর মালিক তুমি, আর তো কেউ নাই, আসছি তোমার কাছে, বাঁচা, উদ্ধার করো। বলেন না নাউযুবিল্লাহ। হ্যাঁ, হক্কানি পীর মাশায়েখকে অবজ্ঞা করার কোনো অপরচুনিটি নাই, কোনো সুযোগ নাই।
হক্কানি পীর মাশায়েখ গ্রহণ করতে হবে, তাদের কাছে যেতে হবে, তাসাউফ চর্চা করতে হবে, কিন্তু ভণ্ড পীরকে লাথি মারতে হবে, ঠিক কিনা বলুন? আমাদের দেশে আবার একদল ভাই আছে, তারা হক বাতিল আবার বুঝে না, হক আর বাতিল কি? পীর মুর্শিদ মানি শিরকি কাজ, বলে নাউযুবিল্লাহ। না, ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে, ভালোকে গ্রহণ করতে হবে, মন্দকে দূরে সরাতে হবে, ঠিক কিনা বলুন? এই ভালো মন্দ তো সব জায়গায় আছে বাবা, নাই? কথা বলছেন না কেন? নাই, আছে না? এটা শুধু পীরি মুরিদিতে না, ভালো মন্দ যে কোনো জায়গায় আছে। এই দেখেন, এই যারা আমরা দ্বীনি লাইনে আছি, বক্তা বলেন, আলেম বলেন, দাঈ বলেন, দিক নির্দেশক বলেন, এই আলেম ওলামা, ভালো আছে মন্দ আছে, মিলে জুলি তো আছে নাকি? আছে না নাই? একদল কোরআনের পাখি, যারা সত্য প্রচারের জন্য, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা বলার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের কথা হাদিসের কথা বলতে যে কারাগারে বন্দী হয়ে যাচ্ছে, রাজপথে জীবন দিচ্ছে, এমন আলেমও আছে, ঠিক কিনা বলুন? আবার এমনও আলেম আছে এটা ছাড়া কিচ্ছুই বুঝে না। ওর কাম হইলে এটা আমার পকেট বড়, যা বলবো সব হচ্ছে ব্যবসা, ঠিক কিনা বলুন? ৮০,০০০ 2 ঘন্টা কন্ট্রাক্ট চুক্তি আছে না নাই? তাহলে এখন কি সবাইরই খারাপ বলবো না? ভালোকে ভালো, খারাপকে ভালোকে গ্রহণ করব, মন্দকে বর্জন করব। দেখেন, এই বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, লক্ষ লক্ষ ইমাম সব আছে, আছে না? সবাই ভালো, সবাই খারাপ নাকি ভালো মন্দ মিলিয়েই আছে? এমন ইমাম আমি দেখেছি একটি মসজিদে জীবন পার করে দিয়েছে, 30 বছর ইমামতি করেছে, হাদিয়া কখনো চেয়ে নেন। কোন মাসে 2000 দিছে কমিটি, কয় আলহামদুলিল্লাহ, কোন মাসে 500, কয় আলহামদুলিল্লাহ, কোন মাসে কমিটি এসে কানছে, কয় হুজুর টাকাই নেই, বার বেতনই নেই, কয় আলহামদুলিল্লাহ। আছে না নাই? আবার এমনও ইমাম সাহেব আছে, মসজিদের দান বাক্স চুরি, আরেকজনের বউ নিয়ে বেগেছে, আছে না না? এখন কি সবাইকে মন্দ বলবেন আর সবাইকে ভালো বলবেন? নাকি ভালোকে ভালো বলতে হবে, গ্রহণ করতে হবে, মন্দকে মন্দ বলতে হবে, বর্জন। ঠিক তেমনি এই পীর আলীর লাইনে যেমন হক্কানি পীর আছে, বাতিল পীর আছে। হক্কানি পীরের আলামত হচ্ছে তারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে টেনে আনে, মানুষকে তাওহীদের শিক্ষা দেয়, কুফর থেকে বাঁচানোর চেষ্টা করে, মানুষকে কোরআন ও হাদিসের দিক নির্দেশনা করে থাকে, তারা হক্কানি পীর। আর বাতিল পীর, তাদের কাছে কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, শরীয়ত নাই, মারিফত নাই, তরিকত নাই, কিচ্ছু নাই। আছে 3টা চালান, শালু কাপড় আর একতারা দোতারা আর গাঞ্জার পটলা, এই 3টা। এটা কি? এটাই ব্র্যান্ডেড, আপনাকে চিনতেই হবে, ঠিক কিনা বলুন? লাল শালু কাপড়, হাতায় একতারা দোতারা, আর কি? গাঞ্জার পটলা। 7 হাত দূরে থেকে পিসাবের মুখ থেকে গাঞ্জার গন্ধ পাবেন মিয়া সাহেব, আছে না নাই? ওগুলো ভণ্ড, ওরা মানুষকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যায়, তাওহীদের পথ থেকে পথচ্যুত করে শিরকি কাজে লিপ্ত করে দেয়, তারা হচ্ছে ভণ্ড পীর, ঠিক কিনা বলুন? যারা হক্কানি, যারা ভালো, তাদেরকে ভালো বলতে হবে, গ্রহণ করতে হবে, যারা ভণ্ড মুশরিক তাদেরকে বর্জন করতে হবে। এটি আমাদের দায়িত্ব, এটি আমাদের কর্তব্য, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে কিছু চাওয়া যাবে? এটা হচ্ছে শিরক ফিল ইতিকাদ। আরেকটা হচ্ছে শিরক ফিল আমাল, আমলের শিরক। সেটা কি? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে এই মস্তক অবনত করা। মনে রাখবেন, তাওহীদে বিশ্বাসী খাঁটি ইমানদারের এই মস্তক, এই শির একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে নত হতে পারে না। আল্লাহ ছাড়া মুশরিক সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করে এবং সেজদা করে, ঠিক কিনা বলেন? কি বলবো, আজ আমাদের সমাজে এমন লোকেরও অভাব নাই,
5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 মাস রোজা রাখে, হজ যাকাত কুরবানি করে, ঘন্টার পর ঘন্টা জিকির ফিকির করে, আবার ভণ্ড পীরের পায়ে যে ধাব্বুস করে সাজদাও মারে। আছে না নাই? মনে রাখবেন, কোন ব্যক্তি যদি 70 বছর 80 বছর নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির ইবাদত বندگی করে, 80 বছর ইবাদত করার পরে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনে হোক না জেনে হোক, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে একটি সিজদা করে, তার সারা জিন্দেগীর ইবাদত বندگی সব বরবাদ হয়ে যাবে, আর তার পরিচয় সে মুশরিক। ঠিক কি না বলুন? তাহলে আমাদের আকীদাগত শিরক থেকেও বাঁচতে হবে, আমলগত শিরক থেকেও বাঁচতে হবে। ঠিক কি না বলুন? আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না, আশা করা যাবে না, তাওয়াক্কুল করা যাবে না, ভরসা করা যাবে না, চাওয়া যাবে না, আর আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথাও নত করা যাবে না। শিরকের জালি থেকেও বাঁচতে হবে, শিরকে খাফি থেকে বাঁচতে হবে, আমলের শিরক থেকেও বাঁচতে হবে, আকীদার শিরক থেকেও বাঁচতে হবে। ঠিক কি না বলুন? এই আল্লাহ আমাদের দুটি কাজ দিয়েছেন। কয়টি কাজ? কেন? নিশ্চিত তার সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ। আমার আলোচনার সাবস্টেন্স হচ্ছে আমরা আল্লাহর সাক্ষাৎ চাই। কার? আর সেই সাক্ষাৎটা কিভাবে নিশ্চিত হবে সেই কথাটাই মহান মালিক কোন সূরা যেন? আলহামদুলিল্লাহ। এই যে মনে রাখছেন, এটাই সফলতা, এটাই সার্থক। সূরা 110 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ এই কথাটাই তুলে ধরেছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন আমলে সালেহ করে, মানে আদেশগুলো মেনে নেয়, নিষেধগুলো ছেড়ে দেয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত বندگی গোলামিতে রবের সঙ্গে অন্য কাউকে শরীক না করি। তাহলে আমরা প্রত্যেকই মহান মালিকের সাক্ষাৎ কামনা করতে চাই। কয়টি কাজ? আজকে যে মেসেজ নিয়ে বাড়ি যাব, কয়টি কাজ? কয়টি? আদেশগুলো মেনে নিব, নিষেধগুলো, আর ইবাদত বندگিতে মালিকের সঙ্গে শরীক। আল্লাহ পাক সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতুল কারিমার শেষ অংশ থেকে আমার মতো তুচ্ছ নগণ্য গোলামকে যে কথাগুলো বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন, প্রতিটি কথা যেন আমরা আমাদের হৃদয় পটে গেঁথে নিতে পারি এবং আমল করে মহান মালিকের সুনিশ্চিত সাক্ষাৎ করতে পারি। আল্লাহ পাক যেন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের সেই তৌফিক ভিক্ষা দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা আজকের মতো এখানে ইতি। মোনাজাতের পূর্বে আমি কিছু লোকের অনুরোধে আপনাদেরকে কোরআনুল কারীমের তিলাওয়াত 5 থেকে 7 মিনিটের মধ্যে কিছু তেলাওয়াত শোনাবো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আবার কিছু প্রশ্ন চলে আসছে। আমাকে কেন প্রশ্ন করলেন? প্রশ্ন করতে যারা ইফতাহ মুফতি, যারা ফতোয়া দেন, আমার ভাই আল্লামা আব্বাসী সাহেবকে তো আপনারা একেবারে 20টা 50টা মাঝে মধ্যে তো প্রশ্ন ঠিকই জমে যায়। ঠিক কিনা বলুন? উনি মুফতি, উনি ফতোয়া দিয়ে থাকেন, আর আমরা কিন্তু এই যে যাকে তাকে ফতোয়া জিজ্ঞেস করি বিপদে পড়ি। ঠিক কিনা বলুন? যাকে তাকে ফতোয়া জিজ্ঞেস করাও ঠিক না। আগে জানবেন যাকে প্রশ্ন করছেন তিনি মুফতি কি না। ঠিক কিনা বলুন? আমাদের সমাজ একটা কালচার হয়ে গেছে, মৌলানা সাহেব যদি রাস্তায় খালি পায়ে হাঁটতেছে, দাঁড়ান একটা প্রশ্নের উত্তর দেন। আর মৌলানা সাহেব চিন্তা করে কি জানেন, প্রশ্ন একটা করছে, উত্তর না দিলে আমাকে বলবে যে এটা তো বড় মোল্লা না ছোট মোল্লা, সঠিক হোক আর ব্যাটিক দিয়ে দিলি তো সারে। ঠিক কিনা বলুন? আমরাই অপরাধটা করি। ঠিক কিনা বলুন? না, যারা মুফতি তাদের প্রশ্ন করবে, আর যারা মুফতি তাদেরও উচিত হুট করে প্রশ্ন করলে জবাব দিতে নাই। আমার দাদা জান অনেক বড় মুফতি ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। সামান্য থেকে সামান্য প্রশ্ন, যে মাসআলাটা আমরা মনে করেন সবাই জানি একটা নামাজের মাসলা বা ওযুর মাসলা, কিন্তু ওনাকে যদি কেউ প্রশ্ন করতেন উনি তাকে বসাতেন, বসো। উনি ঘরের ভিতরে যেতেন, ওই মুহূর্তে কিতাব নিয়ে মোতালা করতেন, চোখে যেটা দেখে আসতেন তদ্নগত সেটা বলতেন, যেন বলার মধ্যে কোনো ভুল না হয়। সুবহানাল্লাহ।
আমরা পরে হাসতাম, দাদাকে জিজ্ঞেস করতাম, দাদা এই মাসলা তো আমরাই জানি, আমাদের তো শিখাইছেন আরো 2 বছর আগে, এটা তো বললেই হইতো। দাদা বলছেন যে না, আমলের বয়ান করা এক জিনিস, আর কোন একটা নির্দিষ্ট বিষয়ের উপরে ফতোয়া দেওয়ার জন্য সেটা ওই মুহূর্তে দেখে তারপরে বাই রেফারেন্স উত্তর দেওয়া, এটাই নিয়ম, ঠিক কিনা বলুন? ফিতনার এই যুগে একজন শিক্ষার্থী কিভাবে তার চরিত্রকে হেফাজত করবে বিষয়টি জানতে চাই। তো মহা মুশকিলের প্রশ্ন, উত্তর দিলে তো যুবকরা আগে আমাকে রাস্তায় এখন ঠেক দিবে। অ্যান্ড্রয়েড মোবাইল যা আছে সব সিজ করেন বাপ মারা, ঠিক কিনা বলুন? আপনাদের তো অবস্থা বাবা এমনটাই হয়েছে। কচি কাঁচা ছেলেদেরকে, উঠতি বয়সী মেয়ে আর ছেলেদেরকে নিজের পরিশ্রমের টাকা দিয়ে 20,000 30,000 টাকা দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল দিচ্ছেন, ইন্টারনেটের মেগাবাইট কেনার জন্য টাকাও দিচ্ছেন। তারপরে রাতের অন্ধকারে যা ইচ্ছা তাই দিকে চরিত্রের 12টা বাজাচ্ছে, এরপরে আপনি দৌড়াচ্ছেন পিসাবের কাছে, পিসাব বড় একটা তাবিজ দেন, ছেলে তো চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। ওটা তাবিজে ভালো হবে না, ঠিক কিনা বলুন? ছেলেকে মেয়েকে আপনি চরিত্র হরণ করার অস্ত্র তার হাতে তুলে দিচ্ছেন, ঠিক কিনা বলুন? 12 থেকে 18 বছর 20 বছরের ছেলের হাতে যখন আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিবেন আর ইন্টারনেটের ব্যবস্থা করে দিবেন, সেই ছেলে কতটা চরিত্রবান থাকতে পারে তা আপনাদেরই চিন্তার বিষয়, ঠিক কিনা বলুন? হুজুর, আমাদের দেশে এত এত মাহফিলের আয়োজন হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এই প্রশ্নের উত্তর তো আপনার আমার আলোচনায় পেয়ে গিয়েছেন, বুঝেন নাই? এই প্রশ্নটা মনে আমার আলোচনার আগে লেখা হয়েছে। এত এত ওয়াজ হচ্ছে, বয়ান হচ্ছে, নসিহত হচ্ছে, আমাদের কেন চরিত্রের পরিবর্তন হচ্ছে না? আমাদের দেশে যত বয়ান হয়, যত ওয়াজ হয়, পৃথিবীর কোথাও হয় না, ঠিক কিনা বলুন? কিন্তু আমাদের দেশে যত চোর বাটপার দুর্নীতিবাজের আড্ডা, ঠিক কিনা বলুন? চুরি চামারি দুর্নীতি হত্যা অন্যায় পাপাচার এই দেশে সবচেয়ে বেশি, ঠিক কিনা বলুন? তার কারণ আলোচনা হয়, এক কানে ঢুকাই আর দেরি করি না আরেক কানে বের করে দেবে, ঠিক কিনা বলুন? ওই যে দেখবেন বুড়া মিয়া সারা রাতের ওয়াজ হয় না, অনেক সময় সারা রাত ফজরের সময় মোনাজাত হয় না? তো বুড়া মিয়া সারা রাত ওয়াজ শুনে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, ভোরবেলা চোখ কসলাইতে কসলাইতে বাড়ি যায়, ঘুমতো চোখে। বুড়ি জিজ্ঞেস করে, সারা রাত ওয়াজ শুয়ে কি নিয়ে আসলা? কে যে গরম গরম বিরিয়ানির পোটলা, একটা আমার একটা তোমার। কে মিয়া শিখতে গেলা কি, জানলা কি, বুঝলা কি? কিচ্ছু মনে নাই, বিশাল বড় মাহফিল, ডান একদিকে চটপটি, একদিকে ভটবড়ি, একদিকে কটকটি, সারাদিন চটপটি ভটবড়ি কটকটি চাবাইছি, কথা তো এক কানে ঢুকছে আর এক কানে বের করছি, এটা নিয়ে আসি নাই, স্টেজ পর্যন্তই ছিল, ঠিক কিনা বলুন? এই ওয়াজের চরিত্রের পরিবর্তন, আমল আখলাকের পরিবর্তন হবে, শুনতে হবে, মনে রাখতে হবে, আমল করতে হবে, তাহলে আমাদের চরিত্রের সংশোধন হবে, পরকালে আমাদের সুনিশ্চিত মুক্তির ব্যবস্থা হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন। কি মুনাজাত করে দিব না তেলাওয়াত শুনবেন? তেলাওয়াত শুনবেন, ইকুটা বাড়ায় দিতে হবে, ঠিক আছে? মাইকম্যান কথা একটু চাপ, আমাদেরকে অত্যন্ত আদবের সাথে বসতে হবে আর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার ভাইরা, ইকু হবে, রিভাব হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন তার পিতা মাতা 11 ভাই তাকে সাজদা করছে। এটা ছিল তার নবুয়ত প্রাপ্তির আলামত। ইউসুফ আলাইহিস সালাম তার পিতার কাছে যখন এই স্বপ্নটা তুলে ধরলেন, পিতা তৎক্ষণাৎ বললেন, ও সন্তান ইউসুফ, তুমি এই স্বপ্নের কথা তোমার অন্য ভাইদেরকে বলবে না, তাহলে তোমার ক্ষতি সাধন করবে, আর নিশ্চিত শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই কথাটাই আল্লাহ সূরা ইউসুফে তুলে ধরেছেন। আমি এই অংশ থেকে একটু তিলাওয়াত আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين والشمس والقمر رأيتهم لي ساجدين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان إن الشيطان للإنسان عدو مبين
وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. যে মা গর্ভে ধারণ করেছে 9 মাস 10 মাস 10 দিন, যে বাবা লালন পালন করেছে, সে বাবা মায়ের কবরের সামনে 5 মিনিট দাঁড়িয়ে সওয়াব রিসানি করতে পারি না এমনও পোড়া কপাল সন্তান আছে, ঠিক কিনা বলুন?
আমরা তাদের ভুলতে পারি না। আজকে তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। আমারও দুটা সন্তান কবরবাসী, তাদের জন্য আমরা দোয়া করব। ঠিক আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسول رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم انصرنا على القوم الكافرين المشركين المرتدين المبغضين اللهم اخذل من خزن دين محمد صلى الله عليه وسلم واخذل من أنكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم يا رازق المقلين ويا راحم المساكين ويا ذا القوة المتين ويا غياث المستغيثين ويا خير الناصر ويا مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم إن كان رزقي في السماء فأنزله وإن كان في الأرض فأخرجه وإن كان حراما فحلله وإن كان حلالا فطيبه وإن كان طيبا فبارك لنا فيه اللهم نور قلوبنا بالقرآن العظيم اللهم زين أخلاقنا بالقرآن العظيم اللهم نجنا من النار بشفاعة القرآن العظيم اللهم أدخلنا الجنة بالقرآن العظيم يا حنان يا منان يا منزل القرآن العظيم يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام إياك نعبد وإياك نستعين اللهم تقبل دعاءنا وصلاتنا وخطابنا وأعمالنا وكل عمل ما عملنا لرضائك ولرضاء حبيبك المحترم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله معبود أمرا تمار كتبه بندرم সেই রাতের সূচনা লগ্ন থেকে গভীর রাত পর্যন্ত কেউ বাড়ি যাই নাই, কেউ দোকানে পোশাকে যাই নাই, বাজার হাটে যাই নাই, দুনিয়াবি কোনো কাজে না যে একমাত্র তোমার ও তোমার বন্ধুর ভালোবাসায় কোরআনুল কারীম হাদিসে পাকের মহব্বতে খোলা আকাশের নিচে শক্ত মাটির আসন ঘিরে বসে পড়েছি। কোরআনুল কারীম থেকে হাদিসে পাক থেকে জরুরি বিষয় আলোচনা করেছি, শ্রবণ করেছি। হৃদয়ের গভীর থেকে তোমার বন্ধুর জন্য দরুদ ও সালামের হাত নিয়ে প্রেরণ করি। ইয়তীম মিসকিন কাঙ্গালের মতো হাতখানা পেতে দিয়েছি গো মালিক, মেহেরবানি করে জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দাও। নবজাতক শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ বান্দা বানায়া দাও। আমেরিকা অঞ্চলে যত কবরবাসী সহি ঈমান আকীদার ধারক বা খেয়ে কবরস্থ হয়েছে, সকলের কবর আযাব বন্ধ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। এই বিশাল পৃথিবীর
আনাচে কানাচে যেখানে তোমার মুমিন বান্দা বান্দিরা শুয়ে আছে মাওলা, আমারও বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমার কলিজার টুকরা দুইখানা সন্তান কবরে শায়িত। এখানে আমার সঙ্গে যারা হাত পেতে বসে আছে মালিক, কারো বাবা নাই, কারো মা নাই, কারো জীবন সঙ্গিনী স্ত্রী নাই, কারো কলিজার টুকরা সন্তান নাই, ঈমানের সঙ্গে যারাই পরকালের যাত্রী হয়েছে সকলের কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আজকের মাহফিলের বদৌলতে এই অঞ্চলকে আসমানি জমিনে বালা মুসিবত থেকে রক্ষা করো, সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে ভরপুর করে দাও। গোটা বিশ্বের মানুষগুলো করোনা ভাইরাস ওমিক্রনের ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে আছে মালিক, মেহেরবানি করে পৃথিবীর যেখানে তোমার মুমিন বান্দা বান্দিরা বসবাস করে মুসলমানের জনপদকে সকল বিপদ থেকে মেহেরবানি করে হেফাজত করে নাও। ও মালিক, এই অঞ্চলে যারা বিদেশে আছে আজকের মাহফিলের জন্য তারা শরীক হয়েছে, অনেকেই বাবা ছেড়ে, মা ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে বিদেশের মাটিতে পড়ে আছে মালিক। লকডাউনের কারণে, শাটডাউনের কারণে অনেকের চাকরি চলে গিয়েছে, অনেকের ব্যবসায় ধস নেমেছে মাওলা। সকলের অশান্তি দূর করে দাও, বিপদ দূর করে দাও। কারো আকামা হচ্ছে না, কারো ওয়ার্ক পারমিট হচ্ছে না, সকলের জটিলতা দূর করে হালাল ব্যবস্থার, হালাল রুজি অন্বেষণ করার ব্যবস্থা করে দাও। ও মালিক, তোমার যে বান্দা বান্দিরা এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছি, কেউ ধন দিয়ে খেটেছে, কেউ মন দিয়ে খেটেছে, কেউ ধন দিয়েছে, কেউ মন দিয়ে খেটেছে। তোমার প্রত্যেকটি মুমিন বান্দা বান্দির পবিত্র মন এবং হালাল ধনকে কবুল করে নাও। হালাল রুজি যারা কামাই করে চলছি রিজিকে বরকত বহুগুণ বাড়িয়ে দাও। আর এখনো যারা হালাল কামাই করতে অক্ষম, হালাল কামাই করার পথ সহজ করে দাও। ও মালিক, কত আশা নিয়ে হাত পেতে বসে আছি, তোমার রহমতের দৃষ্টিতে একটিবার তাকায় দেখো। তোমার গোলামেরা দুনিয়ার কোন ধনী মানুষের দুয়ারে তো হাত পাতি নাই, এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে হাত পাতি নাই, নেতা নেত্রীর কাছে হাত পাতি নাই, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতি নাই গো মাওলা। তোমার গুনাহগার ক্ষুদ্র তুচ্ছ নগণ্য বান্দাগুলো তোমার শাহী দরবারে সরাসরি হাত পেতে দিয়েছি। কত স্বপ্ন আছে, কত আশা আছে, পৃথিবীর কারো শক্তি নেই আমাদের সেই স্বপ্ন পূরণ করার। একমাত্র আমাদের স্বপ্ন তুমি পূরণ করতে পারো, মুসিবত দূর করতে পারো। মেহেরবানি করে মুসিবত দূর করে আমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ করে দাও, মনের আশা পূরণ করে দাও। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত পেতে বসে আছে, চোখে জল নিয়ে, পানি নিয়ে, কত দুঃখ আছে, কষ্ট আছে, অশান্তি আছে হৃদয়ের গভীরে, মুখ খুলে যা কারো কাছে বলা সম্ভব হয় না। এমন ধরনের অশান্তি, দুঃখ, কষ্ট দূর করি শান্তির বন্যা পরিবারে, সমাজে, রাষ্ট্রের সব জায়গায় তুমি বইয়ে দাও। ও মালিক, আমি অসুস্থ, আমার পরিবারের সদস্যরা অসুস্থ, এখানে আমার সঙ্গে যারা হাত পেতে বসে আছে কেউ নিজে অসুস্থ, কারো পরিবারের সদস্যরা অসুস্থ, মেহেরবানি করে অসুস্থকে সুস্থতা দান করো। অভাবের অভাবকে দূর করে দাও গো মাওলা, অশান্ত হৃদয়কে প্রশান্ত করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা بوسيلة نبيك الخاتم سيدنا إمامنا شفيعنا حبيبنا مولانا محمد، وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأهل قرابته أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.